বাংলাদেশে নতুন উপদ্রবই বলবো। ইসকন কি বড় প্রতাপশালী, দেশের মধ্যে মানুষ খুন করবে সনাতনী ধর্মের নামে। ভারত আবার তার পক্ষে কেন গ্রেপ্তার করা হলো, এই ধরনের একটা ঔদ্ধত্যপূর্ণ বিবৃতি তারা ছাড়বে। এর আগে কখনো এটা লক্ষ্য করা যায়নি। ভারত এখন গণতন্ত্রের মুখোশ খুলে ফেলেছে, একেবারে খুলে ফেলেছে। যেটা আগে মুখোশ পরে কি ভালো ভালো কথা, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে একটা গণহত্যাকারী লুটেরা বাংলাদেশে এমন কোনো অপরাধ নেই সে যা করেনি, তাকে দিল্লিও কলঙ্কিত করে ফেলেছে। এই ভয়ঙ্কর একটি শক্তিকে, মহিলাকে তারা আশ্রয় দিয়ে বাংলাদেশটাকে বিতর্কিত করার জন্যে ইসকনের আড়ালে, সনাতনী ধর্মের আড়ালে তারা গুন্ডা, সন্ত্রাস, আরও কত কিছু নামিয়েছে। এতে কোনো কাজ হবে না। হত্যার বিরোধিতা করে বিবৃতি দেয়নি। হত্যাকারী শক্তির যারা হত্যা করেছে তাদের পক্ষে বিবৃতি দিয়েছে। কি বিবৃতি? তাদের উপর অত্যাচার করা হচ্ছে। ভারত বলতাম, এখন এটা আসলে হিন্দুস্তান। হিন্দুদের ছাড়া তারা কোনো কিছু ভাবতে পারে না। এখানে মুসলমানদের কথা বাদই দিলাম, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, জৈন আছে, আরও কত উপজাতি আছে, তাদের কথা তারা বলে না, শুধু হিন্দু। এটা একেবারে হিন্দুদের যেন রাজ্য, যেটা হিন্দু রাষ্ট্র ছিল নেপাল, সে কখনো কিন্তু এই ধরনের কথা হিন্দুদের পক্ষে একটা বিবৃতি কেন খোঁজখবর রাখে, কিন্তু ধ্বংসাত্মক কোনো শক্তিকে তারা সমর্থন দেয় না। যেটা এখন সমর্থন দিচ্ছে ভারত। ইসকন, তারপরে সনাতনী ধর্ম, মানুষ খুন। ভাবা যায় 80-90% মানুষের দেশ যে ধর্মাবলম্বী, তাদেরকে প্রকাশ্যে কুপিয়ে খুন করছে, এবং যে খুনটা ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হচ্ছে। সেই জন্যে কথা খুব পরিষ্কার, বেশি বাড়াবাড়ি না করাই ভালো। তাদের মাথায় রাখতে হবে, পাকিস্তানি মতো একটি প্রশিক্ষিত অন্যতম শ্রেষ্ঠ সেনাবাহিনীকে এই দেশের মানুষ পরাজিত করেছে সশস্ত্রভাবে, সশস্ত্র যুদ্ধে। সেই দেশকে যদি হুমকি ধামকি দিয়ে নিয়ন্ত্রণ করা যেত, তাহলে তো অনেক কিছুই হতো। সেই জন্য আমার মনে গণতন্ত্রের সপক্ষে থাকা পার্শ্ববর্তী দেশটা ভালো হবে। গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছিলাম, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম, তখন তারা আমাদের সঙ্গে ছিল। এই জন্য বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ। কিন্তু ফ্যাসিবাদের পক্ষ অবলম্বন করলে সে কি করে গণতন্ত্রের পক্ষে থাকে? এই জন্যে ইসকন ফিসকন করে লাভ নাই, বিবৃতি দিয়েও লাভ নাই। মানুষের মতো মানুষের পাশে দাঁড়াতে হবে, তাহলে পরে হয়তো বন্ধু ভাবা যাবে। না হলে বন্ধু তো থাকবে কি করে? আপনার কি মনে হয়? ভালো থাকবেন।